সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের দিনটা আজকে কিভাবে কাটছে এবং আমরা কি কি করছি সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আর আমাদের এখানে ঈদগার নামাজ ছিল সকাল 7টায়। তাই সকাল সকাল রেডি হয়ে আমার জামাই এবং শ্বশুর আব্বু ঈদগাতে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমরাও বাড়িতে নামাজ পড়ে নিব, তারপরে শুরু হবে আমাদের কুরবানি করা। আর সকাল সকাল কিন্তু শ্বশুর আব্বু এসে আগে কুরবানিটা সম্পূর্ণ করে, দেন ওইটা রান্না হয়, তারপরে সে খাবার খায়। এরকমটা কে কে মেনে চলেন অবশ্যই জানাবেন। আর প্রথমে আমরা খাসি কুরবানি করব, আমাদের 2টা খাসি আর একটা গরু। একেবারে তো এতগুলা করতে পারবো না একই সঙ্গে, তো খাসিটা কুরবানি করে সকালটা আগে সম্পূর্ণ করব, দেন গরু কুরবানি করব। তো সেটাও আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমাদের গরুকে আমরা কিন্তু আমাদের এখানে একটা টিনের ঘর আছে, সেখানে রেখে দিয়েছিলাম। আর আজকে গরু ছাগল সবকিছুই হয়ে যাবে। আমরা তো খুবই খুশি, কারণ গ্রামে ঈদ করার মতো আনন্দ এটা মনে হয় না কোথাও পাওয়া যাবে। কারণ আশেপাশে সবাই মিলেমিশে আমরা কাজ করি, সবাই মিলেই আজকে কাজ করছি এবং সবাই মিলে সবকিছু করছি। শাশুড়ি আম্মু রুটি বানাচ্ছে, সকাল সকাল চালের আটার রুটি। আর আমরা এখানে খাসির কাজগুলো সম্পূর্ণ করে নিচ্ছি, আব্বু, আমি, আমার ননদ, মানে সবাই মিলে কাজ করতে ভীষণ মজা লাগে। আর তানসিব একটু পরে ঘুম থেকে উঠে, ওকে যদি সকালে ঘুম থেকে উঠাতাম তাহলে ও সারাদিন অনেক বেশি কান্না করতো, আমাকে একেবারেই কাজ করতে দিত না। ও যেহেতু ছোট, আমাদের সবকিছু করার পরে ও ঘুম থেকে উঠেছে। আর আমার কিন্তু কুরবানির সময় এই মাংসটা কাটতে অনেক বেশি মজা লাগে। আব্বু মানে মাংসগুলো ছোট ছোট করে দেয়, সেগুলো আমি কেটে নেই। আর এদিক থেকে আলাদা করে কিছু মাংস নিচ্ছিলাম, কলিজা মাংস, আম্মুকে রান্না করতে দিব এ কারণে। কারণ ওই যে শুরুতে বলেছিলাম মাংসটা রান্না করা হবে, তারপরে আমরা খাবো। দেন মাংস রান্না করতে করতে কিন্তু এদিকে আমাদের কেটেও নেওয়া যাবে। তানসিব তো এবার অনেক খুশি হয়ে গিয়েছে মাশাআল্লাহ, কারণ ও আগের বার অনেক বেশি ছোট ছিল, অনেক কিছু বুঝতো না। আর এখন ও কুরবানি বোঝে, ঈদ বোঝে। তো সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ সব ভালো সময় পার করছি। আর সবার সঙ্গে ঈদ করার মজাই কিন্তু এইটাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে দুঃখ সুখ সবকিছু ভাগাভাগি করে নেওয়া হয়। আর বাড়ির একমাত্র বউ যেহেতু আমি, আমার উপরে তো অনেক দায়িত্ব থাকে, রান্না সামলানো বলেন, সব কাজই আমি একটু নিজের থেকেই করার চেষ্টা করি, তাহলে শ্বশুর শাশুড়িও খুশি হবে এবং আমার মনটা অনেক বেশি খুশি হবে। আসলে আমি কেমন যেন অন্যরকম একটা মেয়ে, আমার চোখের সামনে যদি কেউ কাজ করে বা কাজ করতে যায় তখন আমি একেবারে বসে থাকতে পারি না, তাকে কাজে সাহায্য করতে আমি পছন্দ করি। আর আমার জামাই তো আমাকে সবসময় বলে আমার বাড়ির লক্ষ্মী বউ তুমি। আর লক্ষ্মী বউ সেহেতু তো আমাকে একটু কাজ করতেই হবে। আর একই সঙ্গে আমাদের অনেক মাংস রান্না করা হয়, এখানে প্রায় 10 কেজির বেশি মাংস রান্না করেছি। কারণ আম্মু মাংসটা রান্না করার পরে আশেপাশে আমার চাচা শ্বশুরদেরও একটু খেতে দিবে, কারণ অনেক সময় তো আমাদের আগে হয়ে যায় বা তাদেরও আগে হয়ে যেতে পারে। আর ঈদের নিয়মটাই কিন্তু এমন, সবাইকে দিয়ে মিলেমিশে খেতে হবে। আর আমি মাংস ভাগ করে নিচ্ছিলাম, আশেপাশে যাদেরকে মাংস দিতে হবে সেগুলোও কিন্তু ভাগ করে নেওয়া হচ্ছিল। কারণ অনেকেই আবার শুধু আমাদের 3 মিনিটের ভিডিও দেখে, আসলে 3 মিনিটের ভিডিওতে সবকিছু তো দেখানো সম্ভব না। আলহামদুলিল্লাহ যে নিয়মে কুরবানি করতে হয়, সবাইকে দিতে হয়, আমরা ঠিক সেই নিয়মটাই করি। আর আমাদের বাড়িতে অনেক বেশি মানে কুরবানি করা হয়, যেরকম 2টা ছাগল, গরু, এবং আমার শ্বশুর আব্বু গরুতে ভাগাও দিয়েছে, সেটা ঈদের পরের দিন করা হয়। ভাগ্যে আছে না কপালে আছে আমি জানি না, অনেক সময় ফেসবুকে দেখি যে শাশুড়িরা নাকি খেতে দেয় না, কিন্তু বাসার সবচাইতে ভালো ভালো পিসগুলো তারা আমাকেই খেতে দেয়। সবার আজকে ঈদ কেমন কাটলো আর কোন কোন আপুরা কত বেশি কাজ করেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।